আশা করি সবাই ভালো আছো। এই দেখো আজকে আমাদের বাউনিতে আমাদের কী কী নিয়ম কানুন করতে হয় দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো আমি 1 ঘটি চাল নিয়েছি। এই আমরা এইভাবে বাঁধি, তোমরা কিভাবে করো আমাদের জানিও। আমাদের এইভাবেই নিয়ম। এই দেখো রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু গুঁড়ি দিয়ে এবারে একটু বাউনিটা আমি বেঁধে ফেলবো। আউনি বাউনি 3 দিন পিঠে ভাত খেয়েও কোথাও যেওনি। এই দেখো এইগুলো যে আমি তৈরি করে রেখে দিয়েছি, এই দেখো এগুলো সব এই খড় দিয়ে আর গাঁদা ফুল দিয়ে সব আমি বেঁধে রেখে দিয়েছি। এবার এগুলো বাউনি বাঁধবো। আমি কোথায় কোথায় বাউনি বাঁধি দেখো। আউনি বাউনি পিঠে 3 দিন কোথাও যেওনি পিঠে ভাত খেও। এই দেখো এটা বলে আমাদের বাউনি বাঁধতে হয়। এখানে বেঁধে দিলাম। পিঠে ভাত খেও। দেখো বন্ধুরা, এবারে আমরা পিঠের জন্য উনুন জ্বালবো, জল বসাবো। আর বন্ধুরা আমার উনুন চলে গেছে। এবারে পিঠের জলটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা হাঁড়িটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হোক, আমি নারকেলটা এবারে কুড়বো। ভেঙে সব নারকেলগুলো ভেঙে এবারে কুড়বো আমি। এই দেখো বন্ধুরা কত নারকেল নিয়ে বসেছি। অনেক রকমের পিঠে করবো, 2-3 রকমের পিঠে আমাদের হবে। সব করবো, তোমরা কিন্তু আমাদের বাড়ি পিঠে খেতে এসো। মতো ঘুরি থাকে, এত পিঠের বাহার থাকে না। দেখো বন্ধুরা একটা ভাজা পিঠে করবো। ওই যে রাঙালুটা ছাড়িয়ে নিচ্ছি আমরা। এই দেখো রাঙালুটা কেটে রাঙালুতে ভাজা পিঠে করবো। রাঙালু আর মুগের ডাল, রাঙালুটা আমি কেটে নিচ্ছি। ও পাশে ও নারকেল কুড়ছে, আমি পাশে আমি রাঙালুটা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি সিদ্ধ করবো বলে। তোমরা দেখো আমরা কী কী করি কেন। গ্যাস লাগাবি তো। ঘাট থেকে হচ্ছে দেখি আমি করি যে। হ্যাঁ রে, কত দেবো তাহলে তো বন্ধু। ভাজা পিঠে করার জন্য এই যেটা সেদ্ধ বসাবো আর ডালটাকে একটু ভেজে নেবো। এটা মুগের ডাল, হ্যাঁ ডালটা একটু ভেজে নেবো, নিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো।
জল দিয়ে দেবো। আলুগুলো সব দিয়ে দেবো এবারে। জলের মধ্যে নুন দিয়ে নিলাম। ভাজা পিঠে রেখে দিলাম। হ্যাঁ একটু আসি রাখা। নারকেলটা কিন্তু আমরা পুরো ছাই মারবো না। নারকেল আমাদের কিন্তু ঠাকুরের জন্য কাঁচা নারকেলের পিঠে করতে হবে। এই ছাই মারা নারকেলের পিঠে করতে নেই। ছাই মারা নারকেলের যে পিঠেটা করবো ওটা আমরা খাবো। ঠাকুরের জন্য আমরা কাঁচা নারকেলের পিঠে করবো। কিছুটা নারকেল রেখে আলাদা করে। এইটা ঠাকুরের জন্য তুলে রেখে দিলাম। এইটাই যে পিঠে হবে ঠাকুরের জন্য করবো। তারপরে এই নারকেলটা ছাই। গুড়টা দিচ্ছি না। ছাই মারা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। জোরে বলবো? দেখো বন্ধুরা, আমার নারকেলটা ছাই মারা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে। এবার ঠাকুরের পিঠেটা আমরা আগে করে নেব, তারপরে অন্য সব পিঠে করব। এই যে কাঁচা নারকেল দিয়ে ঠাকুরের পিঠেটা আগে করবো। চাদরটা শুরু করে মুছে নিয়ে পারবো। খেতে এক মন্দির যাবো আগে নিয়ে আসছি। রাখবো এই দেখো, এইভাবে সব পিঠেগুলো করে নেব। এই
দেখো বন্ধুরা, ঠাকুরের পিঠে আমাদের রেডি। এবারে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। ঠাকুরের পিঠেটা হয়ে গেলে সাইড করে রেখে দেবো। রেখে দিয়ে আমাদের অন্য পিঠে সব শুরু করবো। বন্ধুরা, পিঠেটা আমরা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। এবার অন্য পিঠেগুলো করবো। পিঠে আমাদের হয়ে গেছে। এবার আবার আটগুলো বসাবো। এরকম ভাবে সব পিঠেগুলো আমরা করে নেবো। আমাদের ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। আমরা সবাই ঠাকুরকে নমস্কার করবো। দেখো বন্ধুরা, যা যা পিঠে করেছিলাম, এই যে এটা হচ্ছে সেদ্ধ কুলি, এটা হচ্ছে রাঙালু আর মুগ ডাল দিয়ে ভাজা কুলি, আর এটা হচ্ছে দুধ কুলি গুড় দিয়ে আমাদের আজকে এই পিঠেগুলো হয়েছে। আমার থালাটা রেডি করা হয়ে গেছে। এবার আমরা খাবো। আমাদের ভিডিওটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে।